কিন্তু বাকি দিকে একটা অসুবিধা হইল এই বাজেটের, সেটা হইল আপনার আমরা 2.5 লক্ষ কোটি টাকা ঘাটতি বাজেট দিয়েছি এটাতে। তো তার মানে কি অলমোস্ট 33%, 1/3 ঘাটতি। তো 1/3 ঘাটতি হলে ঘাটতি কোত্থেকে আসতেছে? 1,37,000 কোটি টাকা নিচ্ছেন আপনি ব্যাংক ব্যবস্থার থেকে। সরকারি যদি ব্যাংক থেকে 1,37,000 কোটি টাকা নিয়ে নে ঘাটতি মেটানোর জন্য, প্রাইভেট এন্টারপ্রেনারশিপ তারা কোথা থেকে টাকা পাবে? তাদের লিকুইডিটিটা কমে যাবে না? তাদের ঋণের সুবিধাটা কমবে। কিছু বিদেশি ঋণ নেবেন, 90,000 কোটি টাকা বা সামথিং, কিছু ডোনেশন আছে, সবটা মিলিয়ে এটা কভার করবেন। ডোনেশনটা হয়তো দেখেছেন এর মধ্যে বিশ্বব্যাংক আমাদেরকে ভালো একটি ঋণ দিয়েছে। ঋণ তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই যে আপনিও যেমন বললেন যে বিশ্বব্যাংক আমাদের একটা ভালো একটা ঋণ দিয়েছে, ভালো একটা ডোনেশন দিয়েছে বা এমনি দিয়েছে তো বলেন না, ঋণ দিয়েছে। তো ভালো ঋণ দিয়ে আপনার খুশি হয়ে তো নাচার কারণটা কি? আরেকজন খুশিতে নাচবে কেন? আপনি ঋণগ্রস্ত হওয়াটাই তো খারাপ, কারণ ঋণের বোঝা এমনভাবে বাড়তেছে। ইয়েস, টেক অফ পয়েন্টে যাওয়ার জন্য আমার যদি ফান্ড না থাকে কিছু ঋণ নেব, সেগুলো নিয়ে খুব ইকোনমাইজ করে, মিনিমাইজ করে, কস্ট ইফেক্টিভ বেনিফিটটা, কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা করে এটা কস্ট ইফেক্টিভ কিনা, বেনিফিট কত আসবে। ওখানে আবার দুটো ফ্যাক্টর আছে। কিছু প্রজেক্ট থাকবে আপনার ওগুলা মাফা যাবে না অর্থে, সার্ভিস, হেলথের উন্নয়ন, কিন্তু সেটাও আলটিমেট লং রানে ভালো স্বাস্থ্য থাকলে ভালো কর্মঠ হবে, ভালো কাজ করতে পারবে, ন্যাশনাল জিডিপিতে পরে কন্ট্রিবিউট করতে পারবে, আসবে। আর কিছু আছে ডাইরেক্ট, আপনি পদ্মা সেতু করলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করলেন, মেট্রো রেল করলেন। এই যে মেট্রো রেল তো ওয়ান্ডারফুল, যে আপনার দুই দিকে উপকার, মানুষের কষ্ট লাঘব হচ্ছে, আরেকদিকে আপনার যা তা ইনকামের জন্য সেটা হচ্ছে। তো ঋণ করে বাজেট যত কম করা যায় তত ভালো। আপনি জানেন এইবার ঋণের সুদ কত দেওয়া হচ্ছে বাজেটের? 14.2%। তো ঋণের সুদ যাচ্ছে, পার হেড ঋণ কত আসতেছে ভাগ করলে? ভেরি অ্যালার্মিং সিচুয়েশন, জনসংখ্যা দিয়ে ভাগ করলে করে। তো ঋণ করার আগে গনি মিয়া একজন কৃষক, নিজের জমি নাই, অন্যের জমিতে বর্গা চাষ করে, ছেলের বিয়েতে ঋণ করে দুমদাম করে অনুষ্ঠান করলো। তারপরে গনি মিয়ার কি হইল সেটা দেখতে হবে। ঋণ ততটুকু করা যায় পলিটিক্যাল ফোরসাইটনেসে। আমাদের পলিটিশিয়ান অনেক আছে, রাজনীতির নেতা অনেক হয়, কিন্তু স্টেটম্যানশিপটা ডেভেলপ করে, দেয়ার লাইজ দ্য ট্রেজেডি সেখানে। তো আমি ঋণ নিলে কয় বছরে শোধ করব, আমার কতটুকু সক্ষমতা রয়েছে সেটা আগে ভেবে নিতে হবে। সক্ষমতা কতটুক, আমার লাভ কতটুক হবে। যেমন কিছু ঋণ, আমি আরেকটা অনুষ্ঠানে একদিন বলছিলাম, আমি জীবনে প্রথম চাকরির শুরুতে 1983-তে কোরিয়া গিয়েছিলাম। তো কোরিয়া তো আমাদের পরে স্বাধীন হয়েছে, আমাদের অরিজিনাল স্বাধীনতা তো 47।